হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা চিকেনের রেসিপি। আর এইভাবে যদি আপনি চিকেন রান্না করেন আমার মনে হয় সবাই চেটেপুটে খাবে। এতটাই মজার একটা চিকেনের রেসিপি। আশা করব অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে রান্নায় চলে এসেছি, এই জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। এখন হচ্ছে প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরই মধ্যে প্যানটা গরম হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আর একবারে বেশি করেই তেলটা দিয়েছি, কারণ এই তেলেই আমি রান্নাটা করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। আর তেজপাতাগুলোকে একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ স্টার অ্যানিস। তো এখানে আমি স্টার অ্যানিস দিয়েছি, যদি আপনার কাছে না থাকে এটা বাদ দিতে পারেন। আর দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে লবঙ্গ, গোলমরিচ। এখন সব কিছু কিছু সময় ভেজে নিচ্ছি। এই অল্প একটু সময় ভেজে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর আমি চিকেন আগে থেকে কেটে রেডি করে রেখেছি, আজকে আমি এত কিছু প্রথমে দেখালাম না। প্রথমেই আমি রান্নায় চলে এসেছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে রেখেই এই চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কখনোই চুলার আঁচ কমিয়ে দিবেন না, তাহলে কিন্তু এই মাংস থেকে রক্ত ছেড়ে দিবে, তখন কিন্তু আর ভালো লাগবে না মাংসগুলো দেখতে। তাই চুলার আঁচটা বাড়িয়ে রেখেই মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর মাংসগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি পেঁয়াজ, এখানে 3টি পেঁয়াজ আছে, তো পেঁয়াজগুলোকে একটু ছোট করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ, আর এই রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল হয়। আর দিয়েছি 2টি টমেটো। আর এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা। এখন সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি, যাতে করে মাংস থেকে রক্ত না ছেড়ে দেয়, ওই জন্য। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কাছে একটু সাদা সাদা মনে হচ্ছে। আমি চিন্তা করেছিলাম এই পর্যায়ে হলুদ ব্যবহার করব না, তো সাদা লাগছে, সেই জন্য মূলত এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করছি আর কি। আর আমি রান্না করতে গেলে না সবসময় একটু নাড়াচাড়াটা বেশি করি, বুঝছেন? তো যাতে লেগে না যায়, আর আমার নাড়াচাড়া করতে বেশ ভালো লাগে। তো এজন্য আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা যখন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি সেই মশলাগুলো তুলে নিচ্ছি। এখান থেকে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ যতটা যা নেওয়া যায় এইগুলো তুলে নিব। তুলে নিয়ে তারপর যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে, আমি পাত্র চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে এই মাংসগুলোকে ভালো করে ভাজি করতে পারছি, যেহেতু একটু বড় হয়েছে পাত্রটা, ওই জন্য। তো যখন ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ, তখন হচ্ছে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন জিরা এবং রসুনের সাথে এই মাংসটাকে ভালো করে ভেজে নিব। আর এই যে বড় বড় রান রেখেছি, অনেকের মনে হতে পারে যে এর মধ্যে কিছু ঢুকবে কিনা, আসলে সব কিছু ঢুকে যায়। তো এই যে মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন সেটাও আমি দিয়ে দিয়েছি। আর আদা এবং জিরা দিয়ে ভালো করে ভাজি করে তারপরে এই মশলাটা দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, যেহেতু এখানে তো একটু ঝোল ব্যবহার করব, ওই জন্য আমি লবণটা দিলাম। আর সামান্য হলুদ দিয়েছি। এখন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। এই পর্যায়ে এই যে তেল ছেড়ে দিয়েছে, তখন হচ্ছে আমি এখানে হালকা গরম পানি ব্যবহার করছি।
আর যে ব্লেন্ডারের জারটা ছিল সেই জারের মধ্যে আমি আসলে একটু পানি দিয়েই এখানে দিয়ে দিলাম আর কি, জারটা ধুয়েই। যেহেতু এই রেসিপিতে ঝোল থাকবে না তাই এতটুকুই পানি ব্যবহার করেছি। আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ভাজি করতে করতে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে ঝোল অনেকটা কমে গিয়েছে। এখন হচ্ছে আমি এই মাংসকে কিছু সময় একটু ঢেকে দিব। আর এই পর্যায়ে হচ্ছে আপনি চাইলে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়েও দিতে পারেন। তো আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করছি, আরও কিছুটা পানি শুকানোর অপেক্ষা করছি। এই যে পানি কিন্তু আমার আরও কিছুটা শুকিয়ে গিয়েছে আর আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি প্রায়। এই পর্যায়ে আমি হচ্ছে এই রেসিপিকে আরও একটু ঝাল করার জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মরিচটা একটু ফেলে দিয়েছি যাতে করে একটু ঝাল বের হতে পারে। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া। এখন আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে রেখে দিব চুলার উপরেই। তখন কিন্তু এই ঝোলটা আরও অনেকটা কমে যাবে এবং এর থেকে আরও একটু কালার আসবে আর কি। যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি তাই আসলে শুকনা মরিচের মতো অত ভালো কালার আসবে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।